সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণয় বেসিক নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্স ও নির্ণয় বেসিক আজকে আমি তোমাদের সামনে, এর আগের ভিডিওতে আমি ম্যাট্রিক্স মোটামুটি আলোচনা করেছি, প্রায় বলতে গেলে শেষ। এখন আমি আজকে প্রথম ক্লাস নির্ণয়। আজকে নির্ণায়ক নেই, এর আগের ভিডিওতে আমি কিছু বেসিক দিয়েছি। এটা হচ্ছে আমার নির্ণায়কের দ্বিতীয় ভিডিও ক্লাস। আশা করব তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তোমরা এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তো দেখতে গেলে অবশ্যই ধৈর্য এবং মনোযোগ থাকতে হবে, সেই সাথে একটু যদি দেখো ইনশাআল্লাহ উপকার হবে। তবে আজকে আমি তোমাদের সামনে নির্ণায়কের কিছু ধর্ম আর কি, প্রপার্টিজ অফ এ ডিটারমিনেন্ট, এখানে কয়েকটি ধর্ম আছে যেগুলো অবশ্যই জানা দরকার। যদি তোমাদের জানা থাকে তাহলে অঙ্কের কন্ডিশন বুঝতে তোমাদের অনেক সহজ হবে। প্রথমে 1 নম্বর দেওয়া আছে যে নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি বা কলাম স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তিত হয়। এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে, এটা একটা এখানে নির্ণায়ক দেওয়া আছে, যদি আমরা পাশাপাশি কলাম অথবা সারি যদি স্থান বিনিময় করি তাহলে নির্ণায়কের চিহ্ন পরিবর্তিত হয়। তাহলে কি হবে? এখন এই কলাম যদি প্রথমে আসে আর প্রথম কলাম যদি দ্বিতীয়তে যায় তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কিভাবে? 2 5 3 4, তাহলে এখানে একটা মাইনাস হবে, এটা একটা হবে। আবার এটা হচ্ছে কলাম পরিবর্তন, কলাম পরিবর্তন করে। এরপরে যদি আমরা এবার সারি যদি পরিবর্তন করি তাহলে কি হবে? এই প্রথম সারি আসবে দ্বিতীয় সারিতে, আর দ্বিতীয় সারি যদি প্রথম সারিতে যায় তাহলে এখানে মাইনাস হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সারি পরিবর্তন, তাহলে এখানে আসবে উপরে যাবে 4 5 আর নিচে আসবে 3 2। সারি পরিবর্তন করে, সারি সারি তখন এখানে আমরা লিখতে পারবো একটা মাইনাস হবে, পরিবর্তন করে। এটা থেকে কিন্তু এখানে চলে গেছে, এটা থেকে এটা কলাম পরিবর্তন করে, আবার এটা থেকে এখানে যাওয়া হয়েছে সারি পরিবর্তন করে। এখানে এটা কিন্তু এইভাবে যাচ্ছে, এই যে এখানে। তাহলে এখন এখান থেকে আমরা কি করেছি? কলাম পরিবর্তন করেছি, দ্বিতীয় কলাম প্রথমে আর প্রথম কলাম দ্বিতীয়, এরকম যদি হয় তাহলে মাইনাস হবে। আর যদি সারি পরিবর্তন হয়, প্রথম সারি এখানে আর দ্বিতীয় সারি এই জায়গায় যদি যায় তাহলে তখন হবে মাইনাস। এরপরে আমরা আসি 2 নম্বরে, নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলি শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে এখানে দেখো, প্রথম সারি A 0 B 0, আর এগুলোকে প্রত্যেকটাকে এক একটা করে ভুক্তি বলা হয়, তোমরা অবশ্যই জানো। তাহলে এখন দ্বিতীয় কলাম কিন্তু দুটাই শূন্য, দুটা ভুক্তি কিন্তু শূন্য, এই কারণে নির্ণায়কের মান কি হবে? শূন্য বা শূন্য। এছাড়াও এইভাবে থাকতে পারে যে যদি আমাদের এখানে 0 0 0, এখন এই
বি সি এক্স ওয়াই জেড, তখন কিন্তু 0 হয়ে যাবে, 0 বা 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে 0 বাংলা কথা না লিখলেও চলবে, হয়ে যাবে। এখন এটি হচ্ছে আমাদের, তাহলে আমরা কি বলবো বা কি জানতে পারলাম, যে নির্ণায়কের কোন সারি বা কলাম এর ভুক্তিগুলি যদি 0 হয় তাহলে নির্ণায়কের মান 0 হবে। তাহলে দেখো এখানে প্রথম সারির প্রত্যেকটা ভুক্তি কিন্তু 0, এর জন্য নির্ণায়কের মান কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু এই নির্ণায়কের কলামটা 0 ছিল, এর জন্য এই নির্ণায়কের মান 0। এখন আমরা 3 নম্বরে আসবো, কোন নির্ণায়কের দুইটি সারি বা কলাম অভিন্ন বা একই রকম হলে নির্ণায়কের মান 0 হয়। তাহলে কি হবে, এখানে দেখো, এখানে কিন্তু প্রথম কলাম 2 3, দ্বিতীয় কলাম 1 1, তৃতীয় কলাম 1 1, অতএব এটা হবে 0। এখন এখানেও দেখো দুইটা সারি কিন্তু একই রকম, এ এ এ এ এ এ, তাহলে প্রথম সারি ভুক্তিগুলো আর দ্বিতীয় সারির ভুক্তিগুলো পরস্পর সমান বা একই রকম, এই জন্য এই নির্ণায়কের মানও 0 হবে। এখন কিন্তু তাহলে এখানে দুইটা কলাম একই রকম ছিল, সেক্ষেত্রেও 0 হবে, আর দুইটা সারি যদি ভুক্তিগুলো সমান হয় তখনও কিন্তু 0 হবে। এই হচ্ছে আমাদের এই 3টা ধর্ম আমাদের নির্ণায়কের প্রশ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের এখানে আসে হচ্ছে এইটা 3 নম্বরটা, কোন নির্ণায়কের দুইটি সারি বা কলাম একই রকম হলে নির্ণায়কের মান 0 হয়ে যায়। এটা তোমাদেরকে জানা থাকতে হবে। এরপরে আমরা অঙ্কের প্রশ্নগুলো আমরা একটু সলভ করব, সেটা কিভাবে হবে, যদি এখানে প্রশ্নগুলো যদি আমরা একটু লিখি, সেটা পরবর্তী ভিডিওতে দেখানোর জন্য আমি চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আজকের এই ছোট্ট ভিডিওটি ছোট্ট একটা বেসিক আলোচনা ছিল, তার কারণে এই বেসিকগুলো অবশ্যই জানা দরকার। প্রাইমারি কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে গণিতের প্রশ্নগুলো বুঝতে অনেকটা সমস্যা হয় বা সমস্যার সম্মুখীন হয়। এই জন্য তোমাদের এই বেসিকগুলো একটু জানা থাকতে হবে। অনেকের কিন্তু জানা থাকে না বলে তখন কিন্তু তারা সমস্যায় পড়ে যায়। তাই আশা করব তোমরা এই বেসিকগুলো জানার চেষ্টা করবে। এরপরে তোমরা অঙ্ক করতে যাবে বা প্রশ্ন সলিউশন করতে যাবে, ইনশাল্লাহ অনায়াসে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, এবং এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন, হয়তো এখনো সাবস্ক্রাইব করনি, ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।